হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ 1 মার্চ অবশেষে তোমাদের বহু প্রতীক্ষিত গ্রুপ সি পরীক্ষা শেষ হলো। পরীক্ষার হল থেকে তো বেরিয়ে এলে অনেকেই মেলাচ্ছ যে কটা ঠিক হলো আর কটা ভুল। পরীক্ষা যেমনই হোক না কেন, জানি তোমাদের বুকের ভেতরটা এখন কতটা কাঁপছে। না শুধু কাট অফ ক্লিয়ার হবে কি না সেই নিয়ে চিন্তাই নয়, তোমাদের মনের গভীরে অন্য একটা ভয় কাজ করছে। তোমাদের মনে বারবার একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে 2017 সালের গ্রুপ সি আর গ্রুপ ডির প্যানেল যেভাবে বাতিল হলো, সেটা যদি 2026-এর আজকের এই পরীক্ষাও কি সেই একই পথে হাঁটবে? এত কষ্ট করে রাত জেগে পড়ে পরীক্ষা দেওয়ার পর যদি আবার শুনতে হয় সব বাতিল, তাহলে কি হবে? তাই আজকের এই ভিডিওতে কোনো মিথ্যে আশা দেব না, একদম রূঢ় বাস্তবটা তোমাদের সামনে তুলে ধরবো। কারণ পরীক্ষা তো দিয়ে দিলে, কিন্তু আসল খেলাটা শুরু হচ্ছে এবার। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করা যাক। তাছাড়া তোমাদের গ্রুপ সি এর কাট অফ কত যাবে সেটাও কিন্তু লাস্টে ভিডিওর শেষে অবশ্যই আলোচনা করব। তার আগে আজ পরীক্ষার হলে তোমরা অনেকেই হয়তো খেয়াল করেছো যে তোমাদের আশেপাশে বেশ কিছু চেনা বা বয়স্ক মুখ পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছো, যারা আগে ওই বাতিল হওয়া প্যানেলে চাকরি করছিল তারাও কিন্তু আজ তোমাদের সাথে পরীক্ষাতে বসেছিল। এখন তাহলে তোমাদের মনে সবচেয়ে বড় যে দুশ্চিন্তাটা কাজ করছে তা হলো, ওরা কি আগের ওই কাজের জন্য কোনো এক্সপিরিয়েন্স নাম্বার বা অগ্রাধিকার পাবে? মার্কেট জুড়ে এখন এই গুজবটাই কিন্তু সবচেয়ে বেশি উঠছে। তোমাদের একদম পরিষ্কার করে বলে দিই, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। কোর্টের নির্দেশে যাদের চাকরি বাতিল হয়েছে তাদের সেই কাজের কোনো আইনি বৈধতাই আর নেই, তাই কোনোভাবেই তারা এক্সট্রা নাম্বার বা এক্সপিরিয়েন্সের সুবিধা পাবে না। তাহলে আজকের যে লড়াইটা একদম ফেয়ার হয়েছে, তুমি যেমন জিরো থেকে শুরু করেছো তারাও কিন্তু ঠিক জিরো থেকেই কিন্তু পরীক্ষা দিয়েছে। তাই এই ফালতু গুজবে কান দিয়ে পরীক্ষার পর নিজেদের মানসিক শান্তি একদম কষ্ট করবে না। এবার আসি সেই লাখ টাকার প্রশ্নে যে 2026-এর আজকের এই পরীক্ষাও কি ভবিষ্যতে বাতিল হতে পারে? দেখো, 2017 সালের পর থেকে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। এখন পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। সিস্টেম আগের থেকে অনেক বেশি সতর্ক, কোর্টের কড়া নজরদারি, ওএমআর সিট স্ক্যানিং এর কড়াকড়ি আর ডিজিটাল ট্রান্সপারেন্সি যুগে আগের মতো দুর্নীতি করা এখন আর এতটা সহজ নয়। তাছাড়া কেউ মাইক্রোফোন বা ছোট ছোট ডিভাইস নিয়ে যেতে পারবে না, কেননা চটিটা কিন্তু হাওয়াই চটি কিন্তু পরে আসতে হবে। কেউ জুতো পরে প্রবেশ করতে পারোনি, সেটা তোমরা অলরেডি জানো। তোমরা যারা নিজেদের মেধার জোরে দিনের পর দিন পড়াশোনা করে আজ পরীক্ষা দিয়ে এসেছো, তোমরা নিজেদের প্রতি বিশ্বাস রাখো। পরীক্ষা যখন ভালো দিয়েছো তখন সিস্টেমের ভয় পেয়ে এখন থেকে দুশ্চিন্তা করার কোনো মানেই হয় না। আজকের পরীক্ষাটা শুধু তোমাদের মেধার নয়, তোমাদের নার্ভেরও পরীক্ষা ছিল, আর তোমরা সেটাতে উতরে গেছো। ঠিক আছে, আজকের প্রশ্নপত্র তো তোমরা সবাই দেখলে, লেভেল কেমন ছিল সেটা নিশ্চয়ই আর আলাদা করে বলে দিতে হবে না। ভ্যাকেন্সি কত আর পরীক্ষা কতজন দিয়েছে সেই অনুপাতটাও দেখলেই মাথা ঘুরে যাবে। অনেকেই ভাবে যে গ্রুপ সি তো মোটামুটি একটা স্কোর করলেই ডাক পেয়ে যাব। এই ভুলটা যারা করেছো তারা কিন্তু এবার মুশকিলে পড়বে। আজকের প্রশ্নের মান, বর্তমান কম্পিটিশন এবং পুরনো প্রার্থীদের উপস্থিতি, এই সব মিলিয়ে একটা কথা খুব স্পষ্ট যে এবার সেফ জোনে থাকতে গেলে তোমাদের স্কোর অনেকটাই উঁচুতে থাকতে হবে। আর আগের বারে যেহেতু নেগেটিভ মার্কিং ছিল না, সেক্ষেত্রে যে কাট অফ গিয়েছে সেটা তো তোমরা অলরেডি জানো। ঠিক আছে, এবং এবারে যে কাট অফটা যাবে এবারে কিন্তু তোমরা অনেকেই জানো যে নেগেটিভ মার্কিং থাকছে। তাছাড়া আজকের প্রশ্নপত্র খুঁটিয়ে দেখার পর সব ডেটা, বিগত বছরের ট্রেন্ড আর তোমাদের মতো প্রচুর ছাত্রছাত্রীদের ফিডব্যাক অ্যানালাইসিস করে আমরা একটা এক্সপেক্টেড কাট অফ বা সেফ স্কোর তৈরি করেছি। তোমরা এখন স্ক্রিনের ওপর সেই কাট অফটাই দেখতে পাচ্ছ যে ক্যাটাগরি অনুযায়ী কাট অফ এবার কতটা যেতে পারে। তোমরা যারা এই স্কোরের আশেপাশে আছো তারা নিজেদের সেফ জোনেই ভাবতে পারো, কেননা আগের বারে যেহেতু নেগেটিভ মার্কিং ছিল না, সেক্ষেত্রে এই কাট অফটাই যাওয়া
যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে, যেহেতু এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। তাছাড়া পরীক্ষায় যেমনই হোক না কেন, এখন আর সেটা নিয়ে অতিরিক্ত ভেবে লাভ নেই। কাট অফটা জাস্ট তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য। এখন তোমাদের একটাই কাজ, মাথা ঠান্ডা রাখো। আজকের ভিডিওটা কমেন্ট করে তোমরা অবশ্যই কিন্তু জানাও যে আজকের প্রশ্নপত্র তোমাদের কেমন লেগেছে এবং তোমরা কত স্কোর আশা করছো। আর হ্যাঁ, একদম নির্ভুল অ্যান্সার কিন্তু দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এবং পরবর্তীতে যে গ্রুপ ডি এক্সাম রয়েছে সেটা তোমার স্ট্র্যাটেজি কেমন সেটাও কিন্তু জানাতে ভুলবে না। আর দেখো, এর আশেপাশে যদি নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা প্রবল সম্ভাবনা রয়েছে যে তোমরা ডাক পেয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরবর্তীতে কিছু আপডেট এলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো।